সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। এবার তৃণমূল একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীর বাড়ির সামনে ভুয়ো শিক্ষকদের টাকা ফেরত চেয়ে বিক্ষোভ জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। একাধিকবার বিজেপির একাধিক নেতামন্ত্রী এই দাবি করেছেন যে যারা তৃণমূলের নেতামন্ত্রীদের টাকা দিয়েছেন তাদের বাড়ি ঘেরাও করুন, আর বিজেপির সেই দাবি এবার সত্যি হতে চলেছে। আপনারা সকলেই জানেন, আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে প্রচুর অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আবহে একাধিক তৃণমূল হেভিওয়েট নেতা মন্ত্রীদের বাড়িতে এই ভুয়ো শিক্ষকদের টাকা ফেরত চেয়ে বিক্ষোভ এবং তাণ্ডব আবারও কিন্তু অস্বস্তিতে ফেলে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। তো দর্শক, কোন কোন নেতামন্ত্রীদের বাড়িতে এই ধরনের ভুয়ো শিক্ষকরা বিক্ষোভ চালিয়েছে এবং তাদের কি দাবি, সেটাই আজকের এই প্রতিবেদনে জানবো। তো খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদন, তো চলুন দেরি না করে শুরু করা যাক। দর্শক, আপনারা সকলেই জানেন যে গত সপ্তাহে নিয়োগ দুর্নীতি মামলার রায়দান করেছে কলকাতা হাইকোর্ট। এক ধাক্কায় চাকরি হারিয়েছেন 25,753 জন শিক্ষক, যার মধ্যে কেউ ছিল যোগ্য এবং কেউ অযোগ্য। আর এই যোগ্য অযোগ্য দুই ধরনের শিক্ষককে নিয়েই চরম বিপদে রাজ্য সরকার। যারা যোগ্য তাদের দাবি, তাদের চাকরি ফেরত না দিলে তারা স্কুল সার্ভিস কমিশন অফিসের সামনে একেবারে গণভাবে মৃত্যুবরণ করবেন এবং তারা গণহত্যা চালাবেন। আর এরই মাঝে তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে ভুয়ো শিক্ষকদের তাণ্ডব। বর্ধমানে সেই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এর মাঝেই সামনে এলো বড় খবর। হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হতেই তৃণমূলের নেতাদের বাড়িতে সাধারণ মানুষের ভিড় বাড়ছিল, আর সুপ্রিম কোর্টের সিলমোহর পড়তেই একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। 2016 সালের প্যানেল বাতিলের পর পূর্ব মেদিনীপুরের নানান ব্লকে দেখা যাচ্ছে এমনই চিত্র। একাধিক তৃণমূল হেভিওয়েট নেতাদের বাড়ির সামনে সাধারণ মানুষের ভিড় দেখে স্বাভাবিকভাবেই গ্রামবাসীদের মনে নানান রকম প্রশ্ন দেখা দিচ্ছে। অনেকেই কারণ জিজ্ঞাসা করলেও কেউ জবাব দিতে চায়নি। তবে গ্রামবাসীদের একাংশের দাবি, টাকার বিনিময়ে গ্রামের বহু স্কুলে চাকরির ব্যবস্থা করে দিতেন ওই তৃণমূল হেভিওয়েট নেতারা। এবার আদালতের নির্দেশে বাতিল হয়েছে প্যানেল, আর এবার কি করণীয় সেই পরামর্শ নিতেই তৃণমূল নেতাদের সামনে এসেছিল তারা, কিন্তু তার কোনো সুদুত্তর দিতে পারেনি একাধিক এই তৃণমূলের হেভিওয়েট নেতারা। আর তারপরেই তাণ্ডব শুরু। দেখুন কি হয়েছে। সপ্তাহান্তরের দিন যেদিন চাকরি বাতিল হয়, তমলুকের একজন নেতার বাড়ির সামনে ভোরবেলা থেকে লোকের ভিড় জমা হতে দেখেন গ্রামবাসীরা। তাদের মধ্যে একজন ছিলেন নন্দকুমারের একটি বুথের তৃণমূল সভাপতি। উনি বলেন, ছেলের চাকরি বাতিল হওয়ার কারণে পরামর্শ নিতে এসেছে, কিন্তু পরামর্শ নেওয়ার হলে আইনজীবীর কাছে না গিয়ে তৃণমূল নেতাদের কাছে কেন এলেন ওই চাকরি প্রার্থীর বাবা? উত্তরে সেই ব্যক্তি বলেন, কিছু কারণ আছে, তবে সেটা বলা যাবে না। তো দর্শক দেখুন, কিছু কারণ আছে, মানে টাকা ফেরত চাইতে এসেছিল ওই হেভিওয়েট নেতা। আমাদের তো তাই মনে হচ্ছে, কেন বলা যাবে না, কী বা কারণ? এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন একাধিক বিরোধী দল। দেখুন, এবার কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে। এইদিকে পূর্ব মেদিনীপুরের নানান প্রান্তে চাকরি বিক্রির ঘটনা ঘটেছে বলে খবর। তৃণমূলের বহু নেতা টাকার বিনিময়ে চাকরি দিয়েছে, আর এবার হাইকোর্টের তরফ থেকে প্যানেল বাতিল করতেই আতঙ্ক চেপে বসেছে অনেকের মনে। যদিও এই টাকা ফেরত দিতে হয়, তাহলে কিন্তু মাথায় হাত পড়েছে এবার এই চাকরি চোরেদের। দেখুন দর্শক, একেবারে তাণ্ডব শুরু করেছেন। দিকে দিকে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়বে মনে করছে
অনেকেই যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে হেভিওয়েট নেতামন্ত্রীদের হাত দিয়ে, তারা কিন্তু আর এবার ছেড়ে কথা বলবে না। আর এই আন্দোলন কিন্তু এবার ধীরে ধীরে গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে মনে করছে অনেকেই। তবে জানা যাচ্ছে কিছু কিছু নেতা সেই সময় চাকরির জন্য টাকা নিলেও পরবর্তীকালে তা ফেরত দিয়ে দেন। কিন্তু একটি নামী সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কাঁথি এলাকায় একজন সমাজসেবী প্রায় শতাধিক চাকরি প্রার্থীর থেকে 10 থেকে 12 লক্ষ টাকা অবধি নিয়েছিলেন। এই দিকে রেজাল্ট বেরোনোর পর দেখা যায় যারা টাকা দিয়েছেন তাদের তালিকায় নাম নেই। এরপরই একেবারে তুমুল হইহট্টগোল শুরু করে দেয় ওই চাকরি প্রার্থীরা ওই হেভিওয়েট নেতার বাড়িতে। এরপর ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা ওই ব্যক্তির বাড়ির সামনে ভিড় করলে তিনি টাকা ফেরত দিয়ে দিবেন বলে জানান। 3-4 মাস পর তিনি টাকা ফেরত দিয়েও দেন এমন অভিযোগ। তবে সবার থেকে 50,000 টাকা করে প্রসেসিং ফি কেটে নেন ওই হেভিওয়েট নেতা। এই দিকে বেশিরভাগ টাকা ফেরত পেয়ে যাচ্ছেন দেখে চাকরি প্রার্থীদের অধিকাংশই ব্যাপারটা মুখ বুঝে মেনে নেন। আর এইভাবেই বিনিয়োগে লক্ষ লক্ষ টাকা আয় করেন সেই ব্যক্তি। তবে তিনি একা নন, ওই এলাকায় এমন উদাহরণ রয়েছে ভুড়ে ভুড়ি। তবে আদালতের এক রায়ের পর এখন হরিকম্প দশা তাদের মধ্যে দেখা দিয়েছে এবং চারিদিকে তুমুল বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। যারা অযোগ্য চাকরি প্রার্থী তারা দিকে দিকে এই হেভিওয়েট নেতামন্ত্রীদের বাড়িতে গিয়ে একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন যে তাদের টাকা ফেরত দিতে হবে। আর আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের যে রায় দিয়েছিল সেই রায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়নি। আর সেই রায়কে চ্যালেঞ্জ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ জনগণের টাকা খরচ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেছে এবং চাকরি বাতিলের নির্দেশে কোনো রকম স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আর তারপরেই সুপ্রিম কোর্টের এই রায়ের পরেই কিন্তু একাধিক চাকরি প্রার্থী যারা ভুয়ো চাকরি প্রার্থী তারা কিন্তু এই হেভিওয়েট নেতাকর্মীদের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ এবং তাণ্ডব দেখাতে শুরু করেছে যে তাদের টাকা ফেরত দিতে হবে। দেখুন দর্শক, চাকরি চোরেদের কিন্তু এখন মাথায় হাত, একেবারে ছেড়ে দেমা কেন্দে বাঁচি অবস্থা। আর এই বিক্ষোভ নাকি ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়বে। তো দর্শক, এই চাকরি চোরেদের নিয়ে আপনারা কি জানাচ্ছেন, আপনাদের কি মতামত, এটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।